গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় কর্তৃক পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানের উপস্থিত আছেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, উপস্থিত আছেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ট্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, রংপুর কালীবাড়ি কমিটির সভাপতি, মহানগর বিএনপির সদস্য ডাক্তার নিখিলেন্দ্র শঙ্কর গুহরায়, উপস্থিত আছেন আপনাদের পরিচ্ছন্ন কর্মীদের যে প্রধান কনজারভেন্সি, যে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা রংপুর সিটি কর্পোরেশনের জনাব নাইম হাসান খান, উপস্থিত আছেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, উপস্থিত আছেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সহ বিভিন্ন অঞ্চল প্রধানগণ এবং আমার সামনে উপবিষ্ট রংপুর সিটি কর্পোরেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি যাদেরকে মনে করি আমার সেই প্রিয় পরিচ্ছন্ন কর্মী ভাই ও বোনেরা, সকলকে আমি জানাচ্ছি সালাম ও আদাব। কেমন আছেন আপনারা? যাক, আলহামদুলিল্লাহ। আমার পূর্ববর্তী বক্তা বলে গেছে যে আপনারা যদি ভালো থাকেন তাহলে আমি ভালো থাকবো, রংপুর নগর ভালো থাকবে, আর আপনারা যদি ভালো না থাকেন তাহলে আমরা রংপুর সিটি কর্পোরেশন খারাপ থাকবো, রংপুর নগরবাসী খারাপ থাকবে। এটি বাস্তব, এটি সত্য, এবং এই বাস্তব এবং এই সত্যটিকে উপলব্ধি করেই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এদেশের দায়িত্বভার গ্রহণের পরে সর্বপ্রথম আপনাদের কথা চিন্তা করেছেন যে আমার পরিচ্ছন্ন কর্মী ভাই ও বোনেরা কেমন আছে। আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, মানুষের প্রত্যাশা অনেক বেশি, কারণ রাষ্ট্র হিসাবে আমরা খুব ধনী রাষ্ট্র নই, আর রংপুর সিটি কর্পোরেশন হিসাবে আমরা তো আরো দরিদ্র একটি সিটি কর্পোরেশন। তারপরেও আমাদের যদি ইচ্ছা থাকে, আমাদের যদি মানুষের প্রতি বা যারা প্রকৃত অর্থে একটি থাকার সত্ত্বেও যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা দায়িত্ব নিয়ে অন্তত তাদের পাশে এসে